অলিয়া উলিয়াদের মাজার ভাঙার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করছেন আশেকে আউলিয়ারা। সেখানে আছেন সহকর্মী রাশেদ আনিস, যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, মানববন্ধনে বক্তারা কি বলছেন? যখন 10:30 তখন কিন্তু আসলে তারা মাজার দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার প্রতিবাদে কিন্তু আসলে প্রতিবাদ সমাবেশ করেছে প্রেস ক্লাবের সামনে। এখন কিন্তু আসলে তারা একটি মিছিল বের করছে, যেটি আসলে প্রেস ক্লাবের চারপাশ প্রদক্ষিণ করছে। তারা আসলে 5 দফা দাবি দিয়েছেন, তারা আসলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন যে যেভাবে সরকার উপদেষ্টারা মসজিদ, গির্জা, মন্দির সেগুলো পাহারা দিচ্ছে, সেরকমভাবে যাতে মাজারগুলো আসলে পাহারা দেওয়া হয়। সাধারণত সরকার পট পরিবর্তনের পর দেশে বিভিন্ন জায়গায় মাজারে হামলা করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এই নিয়ে আসলে অনেকে আহত হয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এখানে মাজার ভাঙার যে প্রতিবাদ রয়েছে, প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আউলিয়ারা। আমি যদি দুই একজনের সাথে কথা বলি, আমি যদি দুই একজনের কাছে জানতে চাই, আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনারা 5 দফা দাবি দিয়েছেন, কি দাবি? জি, আমরা 5 দফা দাবি জানিয়েছি। প্রথমত, আমরা এই বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। বর্তমানে আমরা জননিরাপত্তায় আমরা ভুগছি, তাই বর্তমান সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবেন আপনারা। এর মধ্যে আমরা যারা অলিয়া উলিয়া প্রেমিক রয়েছি, আমাদের এই পর্যন্ত তথ্য মতে 45টির উপরে মাজার দরগাহ খানকায় হামলা হয়েছে। এই হামলাগুলো কারা করেছে, এগুলো বর্তমানে ইন্টারনেটের যুগে সকল তথ্য স্পষ্ট। আপনারা অনত বিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সাথে, এই হতাহতের সঙ্গে, এই ভাঙচুরের সঙ্গে জড়িত রয়েছে, আপনারা অনত বিলম্বে তাদেরকে গ্রেফতার করে কঠোর আইনের আওতায় আনবেন। আমি আরো দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আমি যদি একটু আপনার সাথে কথা, আপনারা দাঁড়িয়েছেন? হ্যাঁ, আমি দাঁড়িয়েছি যে বাংলাদেশের যে মাজারে ভাঙচুর করতেছে, আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 50টারও অধিক মাজার ভাঙচুর হয়েছে। এর জন্য দায়ী যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, উপদেষ্টা আছেন, ধর্ম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, সে সরাসরি দায়ী। তার হুকুমে রাশেদ, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে প্রতিবাদকারীদের বক্তব্য। খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ আনিস।